সবচেয়ে অসহায় মুহূর্ত কোনটা জানেন? যখন প্রিয় মানুষটা মিথ্যা শপথ করে। আপনি জানেন সে মিথ্যা বলছে, আপনি তাকে অপমান করতে পারেন না, মুখের উপরে বলতে পারেন না। ভালোবাসার খাতিলে আবার তাকে বিশ্বাস করতে চান, বিশ্বাসও করতে পারেন না সত্যটা জানার পরে। ভালোবাসার খাতিলে বুকের ভিতরে অসংখ্য যন্ত্রণা হয়, সত্য প্রকাশ করে বলতে পারেন না। তাই যে আপনাকে ঠকিয়েছে সে ভালো করিয়ে জানে কি করেছে। বারবার তাকে প্রশ্ন করে কোনো লাভ নাই। প্রতিটি মিথ্যা প্রতারণা সে ভেবে চিন্তেই করেছে। বরং আপনি যত কপি হচ্ছেন সে মনে মনে তৃপ্তি পায়। আপনি এখনো তার জালে আটকে আছেন। বিশ্বাসঘাতকেরা কখনো সত্যি উত্তর দেয় না, হয় নতুন কোনো বাহানা খোঁজে, নয় নতুন কোনো কিছু খুঁজিয়ে এনে আপনার সাথে মিথ্যা সান্ত্বনা দেয়। হয় নতুন কোনো মিথ্যা খুঁজিয়ে আনবে, নয়তোবা দোষটা আপনার উপরে চাপাইয়ে দেবে। এটাই চরিত্রহীন মিথ্যাবাদীদের কণ্ঠ, এমনই হয় তাদের স্বভাব। পৃথিবীর শ্রেষ্ঠ আদালতও যদি বলে সে পরিচিতির শিকার ছিল, তবুও আমার কাছে ছিল সে এক বেঈমান। কারণ সত্যের কোনো অজুহাত থাকে না, আর বিশ্বাস ভাঙার কোনো ক্ষমা হয় না। সময় সব কিছু প্রকাশ করে, কে নিজের আর কে পর, কে শুধু অভিনয় করে। সত্যটা চোখের সামনে একদিন ঠিকই পরিষ্কার হয়ে যায়। মনে রেখো, একবার যে বিশ্বাস ভেঙে দেয় তাকে দ্বিতীয়বার আর বিশ্বাস করা ঠিক না। কখনো দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। সে চরিত্রহীনে থাকে, সে আপনার কাছে কখনো ভালো হয় না। চরিত্রহীন মানুষ কখনো ভালো হয় না। আপনি দেখবেন একটা কয়লা হাতে নিয়ে একটা পানির গ্লাসে দিয়েন পরিষ্কার করার জন্য, দেখবেন কয়লাটা যদি পরিষ্কার পানিতে দেন পানিটা ময়লা করে দিব, কয়লা কলার জায়গাতে থাকবো। কয়লা ধুলে দেখুন ময়লা দানা। চরিত্রহীন মানুষের কোনো চরিত্র কখনো ভালো হয় না। এই কথাটা বিশ্বাস করবেন। যতই ভালো সাদা বাল আপনাকে দেখায় দিয়ে আমি ভালো হয়েছি বিশ্বাস করেন, কখনো বিশ্বাস করবেন না, ওরা কখনো ভালো হয় না। সবাই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, ভালো থাকবেন।